আপনি কি সহজে একটি স্মার্ট সিভি বানাতে চান? স্মার্ট সিভি ফরম্যাট বা সফট কপি খুঁজছেন? সিভিতে কি কি থাকা উচিত তা জানতে চান? কেনই বা আপনার সিভি রিজেক্ট হচ্ছে তার কারণ খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শর্ট টাইম লার্নিং। আজকে আমি আপনাদের একটি স্মার্ট সিভির ফরম্যাট আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি স্মার্ট সিভির ফরম্যাট আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে। সেখানে বেশ কিছু বিষয় রয়েছে। প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে একটি স্মার্ট সিভি জন্য আপনাকে একটি স্মার্ট পিকচার আপনাকে প্রেজেন্টেবল এবং স্মার্ট পিক এখানে আপনাকে অ্যাড করতে হবে। সিভিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই আপনাকে একটি অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। অনেকে তাড়াহুড়া করে অনেক সুন্দর করে সিভি প্রিপেয়ার করেন, বাট আপনার কন্ট্যাক্ট নাম্বারটা থাকে না। সো আপনার কন্ট্যাক্ট নাম্বার যদি না থাকে তখন এইচআর আপনাকে আপনার সঙ্গে কানেক্ট করতে পারে না, আপনাকে কোনো এসএমএস পাঠাতে পারে না। একইভাবে আপনার ইমেল অ্যাড্রেসটাও অ্যাকুরেট হতে হবে। অ্যাকুরেটলি আপনি লিখলেন কিনা সেটা আপনার মাথায় রাখতে হবে। আপনার সিভিতে আপনার এডুকেশনাল যেই কোয়ালিফিকেশনগুলো সেগুলো অবশ্যই সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। আপনি চাইলে আপনার সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট দিয়েও শুরু করতে পারেন, আবার চাইলে আপনার এসএসসির সার্টিফিকেট দিয়েও শুরু করতে পারেন। এখানে শুরু করা হয়েছে সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট দিয়ে। যেমন প্রথমে উপস্থাপন করা হয়েছে এমবিএ, দেন বিবিএ, দেন এইচএসসি, দেন এসএসসি। আপনি আপনার সিভিতে অবশ্যই হবিজ উল্লেখ করবেন। হবিজের মাধ্যমেই একটা মানুষ এর ইন্টারেস্ট সম্পর্কে জানা যায় এবং সে কি পছন্দ করে, সে তার ইন্টারেস্টটা কি সে সম্পর্কে ডিটেল জানা যায়। অবজেক্টিভের এখানে আমি একটা অবজেক্টিভ সেট করেছি, বাট আপনি আপনার মতো করে অবজেক্টিভ সেট করে নিতে পারেন। যারা কিনা জব করছেন তারা অবশ্যই এক্সপিরিয়েন্সটাকে ফোকাস করবেন। আপনি কোথায় জব করছেন, কোন কোম্পানিতে জব করছেন, আপনি কোন ডেজিগনেশনে জব করছেন, কত তারিখ থেকে জব করছেন এবং আপনি কি কি রোল প্লে করছেন, আপনার রেসপন্সিবিলিটিটা কি সেটা অবশ্যই সুন্দরভাবে উল্লেখ করবেন। দেন আমরা যদি সেকেন্ড পেজে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই আপনি এখানে আমরা ফার্স্টে উল্লেখ করেছি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। অনেকেই আছে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা উল্লেখ করে বাট বাংলাটা করে না, বাট অনেকে বাংলা ভাষাটাও শুদ্ধভাবে বলতে পারে না। সো অনেক ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করে যে আপনি বাংলা দেন নাই কেন। সো আপনি অবশ্যই বাংলাটাও অ্যাড করবেন। দেন আপনি ক্যাপাবিলিটি দিতে পারেন। ক্যাপাবিলিটিতে আপনি উল্লেখ করবেন যে আপনি কি কি আপনার দক্ষতা রয়েছে, আপনি কি কি পারেন, কোন কোন পরিস্থিতিতে আপনি কাজ করতে পারেন, সেই বিষয়গুলো উল্লেখ করবেন। অনেকেই সিভিতে পার্সোনাল ইনফরমেশন দেন না, এটা কিন্তু রং। পার্সোনাল ইনফরমেশনটা অবশ্যই রাখবেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেসও রাখবেন, পার্মানেন্ট অ্যাড্রেসও রাখবেন। দেন ট্রেনিং সামারি, আপনি কোথায় থেকে ট্রেনিং নিয়েছেন, কি বিষয়ে ট্রেনিং নিয়েছেন, কত দিনের জন্য ট্রেনিং নিয়েছেন, সেই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবেন। দেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম্পিউটার লিটারেসি। আপনি অবশ্যই কম্পিউটার লিটারেসিটা রাখবেন। আপনি কম্পিউটারে কি কি কাজ পারেন, কোথায় থেকে কম্পিউটার শিখেছেন, কম্পিউটারে যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা উল্লেখ করবেন। দেন কম্পিউটারে কোন কোন কাজে আপনি এক্সপার্ট এবং কোন কাজগুলো আপনি পারেন সেটা অবশ্যই উল্লেখ করবেন। দেন আসি রেফারেন্স।
অনেকেই কিন্তু এই রেফারেন্সটা দেন না, বাট রেফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। একটি পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ সিভির জন্য আপনাকে অবশ্যই রেফারেন্সটা দিতে হবে। রেফারেন্স আপনার পরিচিত পরিজন যে কেউ হতে পারে, আপনার ভার্সিটির টিচার হতে পারে, আপনার সুপারভাইজার হতে পারে, আপনার অফিসের বস হতে পারে। লাস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে সিগনেচার। নিচে দেখেন, খেয়াল করবেন, এমডি সাদ্দাম হুসাইন, এখানে কিন্তু কোনো সিগনেচার নেই, বাট অবশ্যই কিন্তু একটা সিগনেচার আপনাকে দিতে হবে, তবেই আপনার একটি পরিপূর্ণ সিভি হবে। এইবারে আসি সিভি রিজেক্ট হওয়ার কারণটা কি। অ্যাকচুয়ালি সিভি রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে অনেকেই সিভি পাঠায় কিন্তু সিভিতে সিগনেচার থাকে না, যে কারণে এইচআর থেকে সিভি রিজেক্ট করা হয়। অনেকেই সিভি পাঠিয়েছে কিন্তু যেই রিলিভেন্ট এক্সপিরিয়েন্সটা চাচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা অ্যাড করা নেই, যে কারণে সিভিটা রিজেক্ট হয়। অনেকে সিভিতে পিকচার অ্যাড করে না, যে কারণে তার সিভিটা রিজেক্ট হয়। অনেকে এতই তাড়াহুড়া করে সিভি রেডি করে ফেলে যার কন্ট্যাক্ট নাম্বারটা রাখতেই ভুলে যায়, যে কারণেও সিভি রিজেক্ট হয়। অনেকে সিভি খুব এলোমেলোভাবে বানায়, যেটা খুবই বিব্রতকর এবং যেটা পড়ে বোঝা যায় না যে আসলে কি বুঝাইতে চাচ্ছেন, যে কারণেও সিভি রিজেক্ট হয়। সো একটি সুন্দর প্রেজেন্টেবল সিভি আপনাকে জব পাওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে। আশা করি এই শর্ট টাইমের মধ্যে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। তারপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারবেন, এবং এই সিভি ফরম্যাটটা আমি আমার ডেসক্রিপশন এর লিঙ্কটা শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে আপনাদের মতো করে এডিট করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর প্রেজেন্ট শেয়ারিং। ভালো থাকবেন সবাই।